হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে আপনাদের সামনে একটা ইউপিএস সম্পর্কে বলবো। এই ইউপিএসটা হলো লুমিনাস ইউপিএস। এই ইউপিএসটা ইন্ডিয়ান সার্কিট দিয়ে তৈরি। এটা আরো একটা কাজ আছে, সেটা হলো সাইন ওয়েভ। সাইন ওয়েভ মানে এটাতে ফ্রিকোয়েন্সির মান ঠিক আছে। এটা ইন্ডিয়ান একটা মেশিন। এটা হলো ৯০০ বিএ। আপনি প্রায় ৭৫০ ওয়াট ব্যবহার করতে পারবেন। এর জন্য যে ব্যাটারি প্রয়োজন, ব্যাটারিটা হলো আপনার 200 এম্পিয়ার আওয়ার। এটা আপনি হ্যামকো বলবো যে কোনো ধরনের মেশিন, ব্যাটারি মেশিনের জন্য ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমি যা বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং ওয়াচ মাই ফুল ভিডিও। তো লেটস গো ওয়াচ ইট। তো ব্যাটারির সাথে এই ইউপিএসটা কানেকশনের সিস্টেমটা কি, এটা আপনিও শিখতে পারবেন এবং জানতেও পারবেন। এটা হলো ফিউজ, এটা হলো এসি ভোল্টের ফিউজ। এগুলা ঠিক আছে কিনা এগুলা একটু মুড়িয়ে দিবেন। আর এখানে হলো ইউপিএস বাটন। ইউপিএস বাটন আপনাকে এটা ইউপিএস আইপিএস দুটোটা সাপ্লাই দিতে পারে। আপনি যদি ইউপিএস চান তো ইউপিএস করতে পারেন, আইপিএস চাইলে আইপিএস করতে পারেন। তো ভিউয়ার্স, এটা হলো 200 এম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটা ওয়াটার রিজার্ভ করা হয়েছে এবং এটা হেমকো ব্যাটারি, খুব ভালো মানের ব্যাটারি। এবং আমি আপনাদের আইপিএস এবং ব্যাটারির দাম কত আমি দুটোটাই বলে দিব। বর্তমান বাজার মূল্য ব্যাটারির দাম আছে হলো ১৭,০০০-১৭,০০০ কাছাকাছি, ১৬,৭২৫ টাকা এরকম একটা প্রাইস আমি যেটা কিনেছিলাম। এবং ভিউয়ার্স, তো এটাকে রাখার জন্য আপনাকে যা করতে হবে, নিচে একটা গার্ড দিতে হবে এবং এটা একটা ক্যানোপি ব্যবহার করুন। সেফটি ফার্স্ট, ক্যানোপিটা ব্যবহার করলে তাহলে আপনার ব্যাটারিতে ময়লা হবে না এবং আপনার ব্যাটারিটা সেফ থাকবে এবং মেশিনটা রাখারও একটা জায়গা পাবেন, অল্প জায়গায় বেশি ব্যবহার। তো ভিউয়ার্স, এই ব্যাটারিটার সাথে কিভাবে ইউপিএসটা কানেকশন করতে হয় সেই বিষয়ে আমি আজকে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি এইখানে রাখছি লুমিনাস আইপিএস। আইপিএসটা অনেক ভালো মানের আইপিএস। এটা হলো সাইন ওয়েভ। এটা আপনার যে সিস্টেমটা আছে সেটা হলো মাহফুজের মতো। ভিউয়ার্স, ব্যাটারি কানেকশন করার জন্য যে নিয়মটা আছে সেই নিয়মটা হলো, ব্যাটারিতে কানেকশন করার জন্য অবশ্যই নতুন নাট বল্টু ব্যবহার করবেন এবং লাক্সও নতুন ব্যবহার করবেন। তো এটার ভিতরে যে লাক্স সিস্টেম দেওয়া আছে, লাক্স সিস্টেমটা অনেক ভালো। তো ভিউয়ার্স, ব্যাটারি কানেকশন করার সময় আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে কোন তারটা আগে লাগাতে হবে। যে তারটা আগে লাগাতে হবে সেটা হলো নেগেটিভ তার। এটাকে নেগেটিভ বলে, নিউট্রাল নয়, কারণ এটা ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজের ক্ষেত্রে যে কালো তার থাকে, ব্ল্যাক তার থাকে, সেটাকে নেগেটিভ বলে। এই নেগেটিভ কানেকশনটা আগে করতে হবে এবং আপনারা অবশ্যই নতুন নাট বল্টু ব্যবহার করবেন। এবং এটার মূল কারণটা হলো আপনার এটা পর্যাপ্ত পরিমাণে টাইট দিবেন যাতে কোনোভাবে লুজ যাতে না থাকে এবং প্রয়োজনে হাত দিয়ে লেড়ে চেক করে নেবেন। নাড়াচাড়া দিয়ে চেক করে নেবেন যাতে আপনার এটা লুজ কন্টাক্ট না থাকে। ইউপিএস লুমিনাস ইউপিএসটা খুব ভালো মানের ইউপিএস। ভিউয়ার্স, তো লেটস গো হাউ টু কানেক্ট ব্যাটারি টার্মিনাল। এই টার্মিনালের ভিতরে এটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বরাবর যেটা বলে থাকি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ভিউয়ার্স, এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করে থাকি আসলে আপনাদের কিছু শেখানোর জন্য। যদি আপনারা শিখতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন এবং ইনবক্স আছে আপনার, এবং আমার অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। ইফ ইউ নিড প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো যে ব্যাপার বলতে গেছিলাম সেটা হলো, নেগেটিভ টার্মিনালটা আগে লাগাবেন, তারপর পজিটিভ টার্মিনালটা লাগাবেন। টার্মিনাল লাগালে মেশিনে একটা টিক করে সাইরেন দিয়ে দিবে। তখন মনে করবেন যে হ্যাঁ, ব্যাটারি কানেকশন কমপ্লিট। যদি আপনার উলটপালট হয় তাহলে এই সাইরেনটা দিবে না। তো ভিউয়ার্স, এটাকে টাইট দেওয়ার পর আমি এই ইউপিএসটার যে অল্টারনেটিভ সিস্টেম, যে সিস্টেমটা আপনারা করে থাকেন, তো এটা অনেকেই হিসাবটা জানে না যে আপনার ১০০০ বিএ কিংবা ৯০০ বিএ মেশিনে কতগুলো লাইট ফ্যান আপনি চালাতে পারেন। এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে আপনি যদি ১০০০ বিএ কিংবা ৯০০ বিএ ইউপিএস নিয়ে থাকেন, আইপিএস নিয়ে থাকেন, তাহলে ওই ক্ষেত্রে 200 এমপিআর ব্যাটারি ব্যবহার করলে আপনি মোটামুটি ৪টা ফ্যান এবং ৭টা লাইট ব্যবহার করতে পারবেন এট এ টাইম এবং ২ ঘন্টা ব্যাকআপ দিবে। তো এটা আপনারা এটাকে অল্টারনেটিভ কানেকশন ফুল লোড দিবেন না কখনোই। এটাকে পর্যাপ্ত পরিমাণে কানেকশন দিবেন। যেমন ধরুন, আপনি ৪টা ফ্যান দিবেন, ৫টা ফ্যান দিবেন, ৭টা লাইট দিবেন। এটাকে আপনি আলাদা, আলাদা করে কানেকশন দিয়ে নিবেন। এটাকে সার্কিট ব্রেকার বক্সে একবারে ডাইরেক্ট কানেকশন করবেন না। কানেকশন করলে মেশিনের ক্ষতি হয় এবং ব্যাটারিরও ক্ষতি হয়।
তো ভিউয়ার্স, এটা হলো মেশিনের আউটপুট প্লাগ। এটা আমার লাইনটা আগে করা ছিল এবং অল্টারনেট করা ছিল। এই লাইনটাকে আমি আউটপুটে লাগিয়ে দিলাম এবং এটার যে মেইন তার, এটা হলো ইনপুট পাওয়ারটা আমি দিয়ে দিলাম। ইনপুট পাওয়ারটা দেওয়ার পর মেশিনে আপনার ইন্ডিকেট দিবে। এটাকে আরো একটা সিস্টেম আছে যেটা হলো ইকোসিস্টেম। ইকোসিস্টেম এটা হলো একটা সেফটির জন্য আপনার এই ইকোসিস্টেমটা দিয়েছে কোম্পানি। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকুন এবং শিক্ষণীয় বিষয় শিখার জিনিস। এখানে দেখুন অনেকগুলা বাটন আছে। বাটনগুলা আপনার ইন্ডিকেট করবে আপনার এটা কোনটা কি কাজ এবং এগুলা লাইভ যদি আপনার সেটাকে বুঝতে হবে যে এই বাটনটার এই কাজ। দেখুন ফার্স্ট যে বাটনটা আছে সেটা হলো মেইন। হ্যাঁ, মেইন। এটা হলো মেইন। এই ইন্ডিকেটরটা জ্বললে মনে করবেন যে কারেন্ট আছে এবং তারপরেরটা হলো চার্জিং, তারপরটা হলো ইকোসিস্টেম, তারপরটা হলো ইউপিএস, তারপরে ওভারলোড। তো ভিউয়ার্স, এই ইন্ডিকেটর বিভিন্ন কাজ আছে। মেইনটা হলো মেইন পাওয়ার অন, চার্জিং হলো ব্যাটারিটা চার্জ নিতেছে এবং ইকোসিস্টেমটা হলে এটাকে আপনাকে নিউট্রাল করে দিবে যে আপনাকে লোডও দিবে না এবং ব্যাটারি চার্জও নিবে না ইকোসিস্টেমটা করে দিলে। তো এই ইকোসিস্টেমটা অনেকেই আপনার রিমুভ করতে পারে না। এটাকে রিমুভ করতে হলে আপনাকে যা করতে হবে যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটনটা একটু লং প্রেস করবেন। লং প্রেস করার পরে এই ইকোসিস্টেমটা চলে যাবে। আর এই ইকোসিস্টেমটা আপনার সবসময় দিয়ে রাখবেন। যদি কখনো ভোল্টেজ আপ ডাউন হয় কিংবা আপনার যদি কখনো ধরুন যে হাই এম্পিয়ার নিতেছে, তখন দেখা গেল যে এইখানে ইকোসিস্টেমটা সরাসরি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। তখন আপনার মেশিনেরও ক্ষতি হবে না, ব্যাটারিরও ক্ষতি হবে না কিংবা কোনো দুর্ঘটনাও হবে না। তো ভিউয়ার্স, এইটা ছিল মোটামুটি আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং পাশেই থাকুন এবং কোনো কিছু জানতে চাইলে প্রয়োজনে কন্ট্যাক্ট করুন কিংবা কমেন্ট বক্সে কমেন্টস করুন। কমেন্টস করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। প্রয়োজনে আপনি ফোনে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সেফটি মেনটেন করে কাজ করবেন। আল্লাহ হাফেজ, বেস্ট।